ডিজে বাপি প্রেজেন্টেশন। তাহলে গীতা নালে ভাগবত নালে একটা ছোট্ট বিগ্রহ। আমার সেই সীতা যখন রাজত্ব পরিত্যাগ করে মনের মধ্যে পা নামে, তখন সঙ্গে সঙ্গে সম্পদটাকে সঙ্গে করে নিয়েছিল, নিয়ে পর্ণকুটির মধ্যে রেখে দিয়ে আজকে তিনি কি করছে, একটা ভজন করছে ঠাকুরের জন্য। কি বলছে, আমার পূজার থালায় আছে আমার প্রভু ব্যথা শত দল। প্রভু গো পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। আমি লক্ষণকে বলেছিলাম সামনে সরোবর থেকে একটা পদ্ম ফুল এনে দিতে, কিন্তু সময় বয়ে যাচ্ছে, লক্ষণ আনলো না। তাই আমার ব্যথারূপী শতদল মানে পদ্ম দিয়ে তোমার চরণ আজকে পূজা করছি প্রভু। হে দেবতা রাখো সেথা, বলে হে দেবতা রাখো সেথা। হে দেবতা রাখো সেথা, ও গো হে দেবতা রাখো সেথা। প্রভু তোমার চরণ তল ব্যথা শত দল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। তোমার চরণে আর কি দেব জানো, কি নিবেদনের কুসুম সহ তুমি লহ হে না, তুমি আমায় লহ। প্রভু গো নিবেদনে কুসুম সহ লহ হে না, আমায় লহ। তুমি যে আগুনে হে প্রভু আমায় দহ, তুমি যে আগুনে আমায় দহ। সেই আগুনে আমি আরতি দীপ বলে করেছি উজ্জ্বল ব্যথা শত দল। এই পূজার মায়েরা উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল। আমার ব্যথার শত দল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। সীতামা আমার সঙ্গে সঙ্গে বিষ্ণুর চরণে নিজের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে পুজো দিচ্ছে, আর শূর্পণখা খোঁজ নিতে এসেছে, কে এসেছে কারা এসেছে তাদের গতি প্রকৃতি কি। মনের মধ্যে সেই কণ্ঠস্বর চারিদিকে হয়ে যাচ্ছে, সেই সুরকে লক্ষ্য করে শূর্পণখা রাক্ষসী আস্তে আস্তে কি সুন্দরী রূপ ধারণ করে এসে প্রথম পর্ণকুটিরের সামনে দেখলো একটা সুঠাম সুন্দর পুরুষ দাঁড়িয়ে বসে আছে, কিন্তু হাতে কাজ করছে। মায়েরা মাঝে মাঝে বলো, কি বলেন যে বাবা ব্রজগোপাল কখন ভোজি বলো তো, সংসারে যা কাজের চাপ। আজ থেকে একটা জিনিস শিখে রাখুন মা, এই দেহের গঠনটা কিন্তু একরকম নয়। এই দেহের কিন্তু সৃষ্টি হচ্ছে অনেক জিনিস নিয়ে, কি চোখ, কান, নাক, বদন, হাত, চরণ, সমস্ত সব খিতি, অপ, তেজ, মরুদ, বোম, বিবেক, বৈরাগ্য, সমস্ত সবকিছু আছে এই শরীরে। তাহলে চোখের ধর্ম কি দেখা, কান কি করে শোনে, নাক কি করে আসে যায়। সুস্থ শরীরে কতবার আসে? 21,636 বার। ওটে আর নামে, ওটে আর নামে, ওটে আর নামে। যারা প্রাণায়াম করে ভালো করে শুনে নেবেন, সেই প্রাণায়াম প্রথম যারা স্কুলে ভর্তি হলে আপনার একটা নাক টিপে ধরে পূর্ণ হলো, স্থিতি হলো, আস্তে আস্তে
যতবার তুলবেন রাধে 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 রাধে, কৃষ্ণ 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 কৃষ্ণ, তোলা স্থিতি ফেলা, এইটা প্রথম। তারপর নাকটা ছেড়ে দেবেন, ছেড়ে দিলে আস্তে আস্তে দেখবেন টিপে ধরতে হচ্ছে না, আস্তে আস্তে উঠছে নামছে। এই 21,636 বার সুস্থ শরীরে এটা উঠবে আর নামবে। এটাকে যদি প্রাণায়ামের মধ্যে দিয়ে যদি কমাতে পারেন, আপনি হলবেন জাতিস্বর। মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, মণিপুর, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা, চতুর্দল পদ্মে, যোগমায়া, কুলকুণ্ডলিনী, জাগরিত করো, ঊর্ধ্ব হইতে নামছে ধারা, নিম্ন দ বাধা, নিম্ন হইতে ঊর্ধ্বমুখী সুষুম্না কাণ্ড দিয়ে, সেটাই তোমার ঘরে শক্তি বা রাধা। রাধারানীর চরণ ছাড়া জীবনে কৃষ্ণকে পাবে না। তাই পুরুষদের বলি, ছেলেদের বলি, রাধারানীকে ধরো। সেই রাধারানীকে ধরতে গেলে তোমার খাদ্যের উপর নির্ভর করবে, কি খাচ্ছ। সাধন ভজন করো মানা করো, সাত্বিক আহার করিও ভাই। সাত্বিক আহার কাকে বলে? যেটা খেলে, যেটা সেবা করলে দেহের রিপুগণ চঞ্চল হবে না, সেটাই হলো সাত্বিক আহার। তুমি যদি মনে করো দিন রাত মাংস খাবো, দেহের গঠন ঠিক থাকবে, দেহের শরীর ঠিক থাকবে, দেহের মধ্যে চঞ্চলিত হবে না, দেহের রিপুগুলো চুপচাপ থাকবে, তুমি খাও। আর তুমি যদি মনে করো ওতে চঞ্চল হয়ে যাব, ওতে শক্তি চলে যাবে, ওতে আমি ঠিক থাকতে পারবো না, ওতে আমার শরীরটা ক্রোধ হতে পারে, তাহলে তুমি তাকে বর্জন করো। যেটা খেলে তোমার দেহ শান্ত ঠান্ডা থাকবে, তার নাম হলো সাত্বিক আহার। তাই বলছে সাধন ভজন করো না করো, সাত্বিক আহার করিও ভাই। দানে মতিগতি থাকবে না থাক, আসক্তির নিগড় কাটা চাই। বুলি না ছড়িতে সংসার স্বজন, রিপুরা কবু না ছড়িতে পারে। থাকো ভোগ সুখে সতত, যেন মদন পাব্য জামাতে না পড়ে। বিদ্যা বুদ্ধি থাকবে না থাক, বিবেকের পথে চলিতে হবে। মানো না মানো পরম পুরুষ, সতত সাথে সংসর্গ করিবে। ভগরূপী মাতা হয় বানরূপী পিতা, শাস্ত্রমতে এরা লক্ষ্মীনারায়ণ মিথ্যা কবু না। নিজের কাজ অন্য কিছু করো না করো, মায়ের সেবাটা নিজে হাতে করবে, বাবা সেবাটা নিজে হস্ত করবে, কারণ এরাই হলো সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ। দেবতার খুঁজে লাভ নেই, বাপ মাকে আগে সেবা কর, তবে দেবতার কাছে যাস। ভগরূপী মাতা বানরূপী পিতা, সাধু সঙ্গ করতে হবে। এত কটা যদি চরিত্রে ঠিক থাকে, তাহলে আমি প্রথম মায়েদের দিকে যাচ্ছি, হাতে কাম মুখে নাম। হাতের ধর্ম কাজ করা, মুখের ধর্ম বলা। তাহলে মুখে বলো না আর হাতে কাজ করো না। শুধু বললে হবে, অজুদার দিয়ে হবে, কখন করব? রুটি করছো, হাতে মুখটা তোমার বদনাটা কিন্তু ফাঁক আছে, সেটা দিয়ে তুমি কি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ প্রসঙ্গে পরিষ্কার করে বুঝিয়ে দেব। তাই আজকে কি করছে সীতা অন্তঃপুরে, সে আমার কর্ম করছে কার জন্য? স্বামী এবং এই পুত্র সমদেওরের জন্য। আজকের সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কে দেখলো? কাকে দেখলো? দেখতে পেয়েছে একটা সুঠাম সুন্দর পুরুষ বসে আছে। শূর্পণখা বলে উঠলেন, আপনি কে? মৃত্যু স্বরে, আমার নাম লক্ষণ। হে দেবী, আপনি জঙ্গলে কোথা থেকে এসেছেন? আমার দাদার নাম লঙ্কেশ রাবণ, আমি তার সুন্দরী ভগ্নী, আমার নাম শূর্পণখা। কি চাই দেবী? আপনাকে আমার ভালো লেগেছে, আপনাকে আমি বিবাহ করতে চাই, দূর হয়ে যান। বিবাহ করতে চাই, দূর হয়ে যান। বিবাহ করতে চাই, দূর হয়ে। ভালোবাসা নামটা পবিত্র, কিন্তু ভালোবাসার নামে প্রহসনটাই অপবিত্র। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসার কথা বলতেই পারি, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসার কথা বলতেই পারি, কিন্তু ছেলেটা যদি মেয়েটাকে না পেয়ে মুখে অ্যাসিড মারে, সেটাই হলো প্রহসন। লক্ষণ অ্যাসিড মারার মতো হলো না বাবা। সঙ্গে সঙ্গে কি করলো? হাতেতে কি ছিল? তীর, পাশে কি ছিল? ধনুক। তীর আর ধনুকটা যোজনা করে সেই সময় সুন্দরী স্ত্রী শূর্পণখাকে সঙ্গে সঙ্গে বিয়ে করেনি বলে রেগে গিয়ে ক্রোধ আর হিংসার বশবর্তী হয়ে সঙ্গে সঙ্গে শূর্পণখাকে নাকটা বুচি হয়ে গেল। বুচি যেই হয়েছে, রক্তটা ছচ্ছর করে পড়ছে, নাকটা চেপে ধরে বিচার চাই, বিচার চাই। কে বিচার দেবে? স্নান করে কে আসছিল? রাম। রাম স্নান করে এসে সঙ্গে সঙ্গে রামের গায়ে গিয়ে ধাক্কা মেরেছে। আপনি কে দেবী? আপনার রক্ত ঝরছে, মুখে কি কোনো আঘাত? আপনাকে কি সেবা করব? আপনার ভাইয়ের নাম লক্ষণ। হ্যাঁ, ওখানে গিয়েছিলাম, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম বলে সুন্দরে বশবর্তী হয়ে আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে কি হাল করেছে দেখুন। আপনি বিচার দেন, আপনি হলেন তার দাদা, আপনি হলেন তার দাদা, আপনি হলেন তার। ভালো করে শুনে নেবেন। শূর্পণখাকে নিয়ে লক্ষণের কাছে গিয়ে বলছে, লক্ষণ দাদা, এই কন্যাটি তোর কাছে এসেছিল। হ্যাঁ,
কি বলেছিল? বলে বিয়ে করব। তুই কি বলেছিস? না। কবার বলেছিস? বলে 3। তারপর কি করলি? বলে ওই যে নাকটা কাটলাম। অন্যায় করেছিস, অপরাধ করেছিস, ভুল করেছিস। রামচন্দ্র চিন্তা করলো, আমি ভগবান বলে আমি আমার যদি স্নেহের ভাইকে এই অন্যায়টাকে চাপা দিই তাহলে আমাকে ভগবান বলে মানবে না। যেমন কেমন একটু বুঝে নেন। আপনাকে আমরা পঞ্চায়েত ভোটে দাঁড় করিয়েছি, আপনার ছেলে অন্যায় করছে, আপনি বলছে বেশ করছে। অন্যায়। ক্ষমতার সুযোগ নিয়ে যদি অন্যায়কে অন্যায় বলতে আপনার বুক কাঁপে, আপনার নরকে স্থান হবে। রামচন্দ্র চিন্তা করলেন, আমি হলাম পূর্ণ ব্রহ্ম মর্যাদা পুরুষোত্তম রাম, আমি যদি আমার লক্ষণের হয়ে কথা বলি, অন্যায়ের প্রতিবাদ না করি, আমাকে কেউ ভগবান বলে মানবে না। তাই অভিশাপ দিলেন, শোন লক্ষণ, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আগত কলিযুগে তুই হবি নিতাই আর আমি হব গৌর। হরিবল, ভালো করে শোন, এই মেয়েটা দেহ পাল্টে অপেক্ষা করে থাকবে, দেহ পাল্টে পাল্টে কলিযুগে হবে কুদির ঘরের বেশ্যা। সেই কুদির ঘরের বেশ্যা হয়ে নদীতে জল নিতে যাবে কলসি করে। কলসি করে জল নিয়ে ফেরার পথে কলসিটা কাঁকাল থেকে পড়ে যাবে, নিচে কলসিটার তলা ফেটে যাবে কিন্তু কানাটা রয়ে যাবে। সেই কানা থেকে ফের কুমোরের ঘরে কলসি জন্ম নেবে। আর এই মেয়েটা দুটো ভাগে ভাগ হয়ে দুটো দৈত্য ক্রোধ আর হিংসা থেকে দুটো ছেলে হবে, তার নাম হবে জগাই আর মাধাই। সেদিন তোর বদনে হরিনাম থাকবে, যে হরিনামে জগজীব উদ্ধার হয়ে যাবে সেই হরিনাম তোর বদনে থাকবে। কিন্তু যতই হরিনাম করিস না কেন, তোর কপালটা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তাহলে হরিনামে কাজ কখন হবে বাবারা? অন্যায় করব না, হিংসা করব না, সবাইকে বাঁচার অধিকার দেব, কারোর প্রতি কোনো দেশ নয়, সবাইকে নিয়ে চলব, প্রত্যেকে সম্মান দেব। এই সঙ্গে যদি এক ফোঁটা হরিনাম করেন তাতেই কাজ। তার সাথে চোখের জল। চোখের জল আসে কখন? যখন ধাক্কা খাই। কিন্তু তোমার চোখের জল আসে না, না, তাহলে তুমি ভক্ত হতে পারোনি। চোখের জল ছাড়া ভগবান সন্তুষ্ট হন না। এই চোখের জল ছাড়া ভগবানকে দেবার কিছু নেই। মায়েদের বলি, মা গতকাল একাদশী গেছে, ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত, তারপরে কার্তিকীর ব্রত। একমাত্র একাদশী করলে মায়েদের মধ্যে হিড়িক পড়ে যায়, কি খাচ্ছিস দিদি? খাওয়া দাওয়া যদি তোমার মন থেকে না সরে তুমি একাদশী করো না। একাদশী মানে খাওয়া দাওয়া নয়। কেউ রুটি খাচ্ছে, কেউ সন্দেশ খাচ্ছে, কেউ ওটা খাচ্ছে। শুনুন, একাদশীর সৃষ্টি হয়েছে কোত্থেকে? ভালো করে শুনে নেন, ক্রিয়াসাগর সার গ্রন্থ থেকে বলছি। আজকে যেহেতু আপনারা গতকাল চলে গেছে একাদশী, সেই জন্য শুনে নেন কিভাবে করেছেন, কেমন করেছেন, কিভাবে করছেন। আমি জানি না কিসে কাজ হবে কিসে হবে না, পরিষ্কার করে বলে দিয়ে যাই। ক্রিয়াসাগর সার গ্রন্থে একদিন নারায়ণ ঘুরতে বেরিয়েছে দক্ষিণ দিশা থেকে। বাঁচাও বাঁচাও শব্দ, বাঁচাও বাঁচাও, কে আছো তোমরা বাঁচাও হে, কে আছো হে উলুধ্বনি হরিবা, ওগো কোথায় আছো বাঁচাও, আমরা নরক যন্ত্রণায় ছটফট করিতে করিতে আজ নরকে পতিত হলাম। দক্ষিণ দিকে জমেদার জমপুরি থেকে বাঁচাও বাঁচাও শব্দ। কেন? অন্যায় করেছে, কাউকে তেলে ভাজছে, কাউকে শুলে চাপাচ্ছে, কারোর করাত মাথায় চলতেছে। তা যদি এইভাবে শাস্তি দেয় তাহলে মানুষ তো চিৎকার করবেই। নারদকে বলল, কে? নারায়ণ, নারদ এই আওয়াজটা কোত্থেকে কেন? বলে প্রভু এই বৃত্তান্ত। তখন আমার নারায়ণ চিন্তা করলো, আমার দ্বারা ব্রহ্মার দ্বারা সৃষ্টি হয়েছে জগজীব, তাদের যদি কষ্ট হয় আমার কি দুঃখ হবে না? এই চিন্তা করে তিনি কি করলেন? তিনি জীবকে মুক্তি প্রদানের জন্য, কল্যাণের জন্য তিনি নিজে শ্রী একাদশী তিথি রূপে নারী রূপ ধারণ করে মর্তধামে আবির্ভূত হলো। প্রচার করা হলো যারা একাদশী ব্রত করবে তারা আমার চরণে শ্রীপাদ পদ্মে তারা আসবে, কিন্তু একটা ব্যারিকেড আছে। কি?
এইভাবে সবাই একাদশী করে এক এক করে স্বর্গ দিকে ধাবিত হচ্ছে। তখন একটা লোকের হিংসা হয়েছে। কে সে? পাপ পুরুষ। পাপ পুরুষ কোত্থেকে সৃষ্টি? ভগবান নারায়ণের অংশ থেকে। কেন? তার সারা শরীরটা পাপ দিয়ে জন্ম বলে তার নাম পাপ পুরুষ। চোখ, নাক, চুল, নখ, দাঁত সব পাপ। এই পাপ পুরুষ গিয়ে নারায়ণের চরণে গিয়ে পড়ল। নারায়ণ বলল, পাপ পুরুষ আমার কাছে এসেছো? হ্যাঁ প্রভু, আমার আর কাজ নাই। বলে কেন? একাদশী তুমি তিথি রূপে নারী রূপ ধারণ করে এসেছো পৃথিবীতে, তোমার সব স্মরণ করে সব স্বর্গে চলে যাচ্ছে, আমার তো কাজ রইল না। বলে কাজ আছে। আছে কি? বলে তুমি এক কাজ করো, একাদশী চলাকালীন 5টা শস্যের মধ্যে প্রবেশ করো। এই একাদশী চলতে চলতে 5টা শস্য কেউ যদি খেয়ে ফেলে, তার তো একাদশী দূরের কথা, তার বাম্বার মাথা চিবিয়ে খাওয়া হয়। পঞ্চশস্যের মধ্যে গিয়ে পাপ পুরুষ প্রবেশ করলো। পাপ পুরুষ পঞ্চশস্য কি কি লিখে নিতে পারেন? বাবারা তো জানেনি, আমার বাবা এসেছেন। তন্ডুল খাওয়া যাবে না, চাল। চালের দ্বারা কোনো নির্মাণ কিছু খাওয়া যাবে না। যে আমি চাল খাবো না, আমি যদি পিঠে করে খাই, সেটাও পাপ। পাপ পুরুষ আছে। তাহলে চাল খাওয়া যাবে না, তন্ডুল খাবেন না, গম জব খাবেন না। 2, সরষের তেল খাবেন না। অনেকে আলুর সাথে সরষের তেল মেখে খান, চলবে না। লবণটা কি? সন্ধক লবণ। ঘি চলবে, কিন্তু কোন তেল তেল বিশেষ করে সরষের তেল। তাহলে চাল, জব, গম, সরষের তেল, সরষে, মাসকলাই, তিল, তিসি, এই পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ প্রবেশ করলো। এই পঞ্চশস্যটাকে বাদ দিয়ে আপনারা যদি পারেন নির্জলা করবেন। যাদের মায়েদের মতো বয়স হয়েছে তাদেরকে হরিভক্তি বিলাস বিধান দিচ্ছে বাবা। এই বয়স্ক বাবা এবং মায়েদের ক্ষেত্রে একটু ফল সেদ্ধ, হ্যাঁ, একটু পেঁপে সেদ্ধ, একটু আলু সেদ্ধ, যাদের একটু মানে কি বলবো শরীর গন্ডগোল করে, একটু পেঁপে সেদ্ধ, তাতে কি সন্ধক লবণ, একটু মানে কি বলবো ওই জিরে গুঁড়ো দিলে ভালো হয়। দিয়ে যদি না পারেন, একটু টেস্ট হচ্ছে না, স্বাদে ভালো হচ্ছে না, তাহলে দেন। সবচেয়ে প্রধান কথা হলো যেটা প্রস্তুত করলেন সেটা ভগবানকে নিবেদন করুন। কেন? পৃথিবীতে তোমার কিচ্ছু নাই, সব ভগবান দিয়েছে। কিন্তু একটু ইয়ার্কি মেরে বলছি বাবা, কেউ কিছু মনে করবে না। ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে যারা সরাসরি খেয়ে না, তাদেরকে কি বলে? এই কথাটা সবাইকে বলা যাবে না। তার জিনিস তাকে দেব না, আমি ডাইরেক্ট খেয়ে নেবো। কেন? তাহলে তুমি স্বার্থপর। একটু ঘুরিয়ে বলি, তাহলে ভগবানের জিনিস ভগবানকে আগে দাও, ভগবানকে নিবেদন করে তারপর তার কাছ থেকে অনুমতি নিয়ে তুমি পাও, তাহলে তোমার কাজ। তাহলে কি হলো? ভগবান দৃষ্টি দিলেন, কৃপা বরিশন করে এটাকে মহা করে দিল, মানে সংস্কার করে দিল। যেটা দোষ ছিল সব শুদ্ধিকরণ করে গিয়ে তোমাকে পাওয়ার জন্য তোমার কাছে পৌঁছে দিল। কিন্তু আমরা করি কি? আমরা করি কি তার উল্টোটা। কারণ কলিযুগের মানুষ তো বেশি বুঝে গেছি, উল্টোটা করি। তাই মা বেশি একাদশী মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে কি করবেন? এই রাম প্রস্তুত করে ভগবানের কাছে 8 ঘন্টা নিবেদন করে পর্দাটা টেনে একটু হরিনাম করবেন। আমি দেখিনি কোন মা কোন বাবা হরিনামের গল্প করেছে যে ভগবানকে কিভাবে খুশি করতে হবে একাদশীর দিন। শুধু কি খাবি কি খাবি কি খাবি, এই খাওয়াটা একাদশী নয়, নয়, নয়। একাদশীর দিন ভোরবেলা উঠতে হবে, স্নান করতে হবে, করে নিয়ে প্রভুকে তুলসী পাতা চয়ন। তুলসী পাতা তুলতে গেলে মন্ত্র আছে, তুলসী পাতা প্রদক্ষিণ করতে গেলে মন্ত্র আছে, লেপন করতে গেলে মন্ত্র আছে। তাহলে তুলসী তোলার মন্ত্র 2টো লাইন বলি। নম তুলস্যমৃত জন্মাসিতাং কেশবপ্রিয়া কেশবার্তিতাং চিনমি বরদা ভব শোভনে। এই মন্ত্র বলে তুলসী পাতা তুলবেন এবং বাসি কাপড়ে যাবেন না, তেল মেখে যাবেন না, অমাবস্যা পূর্ণিমা যাবেন না, এবং দ্বাদশী তিথিতে তুলসী পাতা তোলা কঠোরভাবে। একটু নিয়ম মেনে চোখের জলে বৃন্দা ঠাকুরানীর কাছে গিয়ে একটু অনুরোধ করুন, হে বৃন্দা ঠাকুরানী, রাধারানী আজ কৃষ্ণকে পেয়েছে, তোমাকে সেবা করে আমি হতভাগিনী, তুমি একটু করুণা করো। চোখের জল যদি ঠিক থাকে না মা, তোমার হাতে বৃন্দা ঠাকুরানী আপনি পড়ে যাবে। এটা নিয়ে গিয়ে দেবেন কাকে? কৃষ্ণকে দেবেন, রাধাকেও দেবেন। এবারে বাবারা বলবেন ঠ্যাঙা খাবে তুমি, রাধার চরণে কি তুলসী পাতা চলে? আমি বলবো রাধার চরণে তুলসী পাতা দেওয়া যায়। কেন? শাস্ত্রে বলছে অভেদ রাধা কৈশোর কানু, রাধা কৃষ্ণের কোনো ভেদাভেদ নাই। তাই যদি ভাগ না থাকে তাহলে কৃষ্ণের চরণে যদি তুলসী পাতা দেওয়া যায়, রাধার চরণে কেন দেওয়া যাবে না? রাধার চরণে দিয়ে আপনারা একটু ভজন করুন। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এই জায়গাটা দুটো ভুল হয়ে যায়। বাবারা হয়তো ভুল কম করেন, কিন্তু বেশিরভাগ মায়েদের করুণা হয় না, দুটো ভুল হয়ে যায়। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কেউ বলে রাম, কেউ বলে রাম। রাম হবে না রাম হবে, দুটো শব্দ তো এক, কিন্তু উচ্চারণ করতে দেখুন টান রাম রাম। কোনটা হবে? রাম। কেন? সেও ব্যাখ্যা দেবো। রাম কোথায় হবে সেও ব্যাখ্যা দেবো। আসুন ভালো করে জেনে যান। তার আগে জানি এই 16টা নাম 3টে নাম থেকে কি করে এলো। ও মা, এদিকে 16টা নাম আছে দেখুন, 4টে কৃষ্ণ, 4টে রাম, 8টা হরে, 16টা নাম, কিন্তু মেন শব্দ 3টে, হরে কৃষ্ণ রাম। এই হরে কৃষ্ণ 3টে শব্দ থেকে হয়েছে 16টা নাম। কেন না, ভগবান বললেন জীবের কল্যাণার্থে এই 16টা নাম হওয়ার দরকার। পৃথিবীতে সব দেবদেবী প্রত্যক্ষ পরোক্ষ এই তারতম্য নামের মধ্যে কলিযুগে সব প্রবেশ করে আছে। এমন সস্তায় করে দিয়েছে, তোমাদের ধ্যান করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, তো শুদ্ধিকরণ করতে হবে না, সাধু সঙ্গ করে একটুখানি খেয়াল করে এই নামটা যদি দিন রাতের মধ্যে তুমি সব সংসারের কাজের মধ্যে দিয়ে তুমি যদি করো, আস্তে আস্তে তোমার ভগবান সব দেবদেবী তাতেই প্রবেশ, সব খুশি হয়ে যাবে। তাহলে এই যে 16টা নাম আছে মা, 16টা নামগুলো জেনে নেওয়া যাক, লিখে নেন। 4টে কৃষ্ণ কি কি? প্রথম কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম গোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ জগন্নাথ, চতুর্থ কৃষ্ণ বলভদ্র। আছে কোথায়? একটা গোলকে, একটা পুরীধামে, একটা দ্বারকা, একটা বৃন্দাবনে। 4টে কৃষ্ণ হলো। 4টে রাম কি? প্রথম রাম প্রেমময়ী রাধারানী, দ্বিতীয় রাম লক্ষ্মী দেবী, তৃতীয় রাম সরস্বতী, চতুর্থ রাম সুভদ্রা। এই যে বাচ্চাদের বলবেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন, এটা এবছর হয়ে গেছে। এবছর কিন্তু বেশ বেশ ভালো তিথি। সামনে কি আছে? 10 তারিখে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা কাকে বলে? কলিযুগ অবদা। এই কলিযুগের মধ্যে দেখবেন চারিদিকে রাহাজানি, একমাত্র কীর্তন, যে কীর্তনের মধ্যে কোনো চরিত্র সংশোধন করার জায়গা। কলি কেবলমাত্র একমাত্র একে দেখে ভয় করে, যেটা যেখানে হরিনাম সেখানে কলি। কিন্তু তাহলে হরিনাম করবেন কি করবেন না? যেখানে যাবেন গন্ডগোল, যেখানে যাবেন স্বার্থ, যেখানে যাবেন টাকা, যেখানে যাবেন তর্ক, যেখানে যাবেন মারপিট, যেখানে যাবেন রক্তারক্তি, কিন্তু একটাই মাত্র জায়গা কলি পর্যন্ত ভয় করে ছুট মারে, সেটা হচ্ছে আমার হরিনাম। সেই হরিনাম হরে কৃষ্ণ 4টে কৃষ্ণ, 4টে রাম। 4টে রাম বললাম, 8টা হরে। প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে রাধারানী, তৃতীয় হরে সুবাসিনী, চতুর্থ হরে সিংহাসন, পঞ্চম হরে শেষদেব, ষষ্ঠ হরে সুদর্শন, সপ্তম হরে সাবিত্রী, অষ্টম হরে রেবতী। 4ই কৃষ্ণ 4ই রাম, 8টা হরে। এই হলো 16টা নাম। তাহলে 16টা নাম করে যদি জীবের সব ঠাকুরকে নিমন্ত্রণ জানানো হয়, সব ঠাকুর সন্তুষ্ট হয়, তাহলে আপনি রুটি করতে করতে, তরকারি করতে করতে, স্বামীকে সেবা করতে করতে, পাশে ভাত দিয়ে হাওয়া দিতে দিতে কেন হরে কৃষ্ণ নাম করবেন না? যত ঝামেলা থাকবে, ব্যালেন্স শিট মিলবে না। আর ঝামেলা মুক্ত করে তুমি নাম নিয়ে থাকো, বলবে ও বোকা একাদশী করে, ওর মতো মূর্খ আর কেউ নাই, ওর সঙ্গে মিশিস না। যত করবে চালাকি বাড়বে তোমার জ্বালাকি, যত করবে তালা তত বাড়বে জ্বালা। জীবনটা ব্যালেন্স শিট ছোট করুন, দেখবেন মিলে যাবে। কোনো সঙ্গে নয়, এদিক ওদিক নয়, ছোট করে ছোট গণ্ডির মধ্যে থাকবার প্রাণ ভরে আমি হরিনাম করব।
এই হরে কৃষ্ণ নামের ব্যাখ্যা এখান থেকে তাহলে লক্ষ্য করেছেন 16টা নাম। এবার কৃষ্ণ রাম হবে না রাম হবে? এদিকে তাকান বাবা, এখানে যদি থাকে মাথায় চুল, কিন্তু শাস্ত্র ভাষায় কি বলছে? কানুষে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিয়া উড়িছে বিনোদ বায়, একটা রূপের পদ। কৃষ্ণের মাথায় একটা চুল বললে অপরাধ, সেটা হবে চিকুর। কানুষে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, এই ওড়না উড়িছে বিনোদ বায়। তাহলে কৃষ্ণের মাথা চুল, তোমার মাথা চিকুর, আর তোমার মাথা চুল। এই চুলটা এখানে নামলে কি হবে? ভরু। এবার মেয়েরা বাদ যান, ছেলেদের এখানে নামলে দাড়ি, এখানে নামলে গোপ। চুল, ভরু, গোপ, দাড়ি একই জিনিস। ভালো করে শুনবেন। তাহলে রাম কোথায় আর রামও কোথায়? মায়ের অনেক সময় গুলিয়ে ফেলেন। রাম সেখানে হবে যেখানে গদ্যের ছলে পড়বেন, দশরথের ছেলে বলবেন, তখন রাম বলবেন। কিন্তু যখন তারকব্রহ্ম নাম পয়ার ছন্দে বললেন, পদাবলিতে বলবেন, তখন রামটা রাম হবে না, সেটা হয়ে যাবে রাম। পয়ার ছন্দে পদাবলিতে দ্বিপদী ছন্দে আমাদের তারকব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে একটা দাঁড়িয়ে, হরে রাম না হয়ে হরে রাম 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 হরে হরে দুটো দাঁড়ি। তাহলে পয়ার ছন্দে পদাবলিতে রামটা রাম হবে না, সেটা হয়ে যাবে রাম। যেমন কেমন অনেক পদ আছে যেগুলো, হ্যাঁ, যেগুলো কর হয় না করো, চল হয় না চলো, কিন্তু কোন জায়গা চলো কোন জায়গা কর। কোথায়? পদাবলিতে যখন থাকবে সেটা রাম হবে না রাম। তাই আসুন সবাই মিলে উচ্চ স্বরে আরেকবার ভোজে নেই কি? হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন ধ্বনি হরে বল হরে বল হরে বল। কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। যে জায়গায় বসে আছেন, এর আগে রঞ্জনদা গান করেছে, কুরুক্ষেত্র নিয়ে অনেকবার বলেছে, অনেক কিছু বলেছে। আমি কুরুক্ষেত্র নিয়ে একটা গোড়ার জিনিস বলে দিই। এটা অনেকে জানেন, মিলিয়ে নেন, যারা জানেন না আজকে থেকে শিখে যান। এই কুরুক্ষেত্রের নামের আগে বহু পূর্বে প্রাচীনকালে একটা নাম ছিল, শুধু একটা নয়, 3টে নাম ছিল। কি কি? সামন্তক পঞ্চক্ষেত্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র কে বলছে? ধৃতরাষ্ট্র। কাকে বলছে? দিব্যদৃষ্টি সঞ্জয়কে বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধোৎসব মামাকা পাণ্ডবশ্চ কিম অকুর্বত সঞ্জয়। আমার এবং আমার ভ্রাতুষ্পুত্র তারা দুজনে একত্রিত হয়ে যে দলটা গেছে, তারা কি যুদ্ধ করতে চাইছে? তত্ত্বটা ভালো করে শিখে নেন। অন্ধ ধৃতরাষ্ট্র, সে জানতো আমার ছেলেরা যুদ্ধ করতেই গেছে, কিন্তু তবু তার মনে উঁকি মারছে কেন? তারা কি যুদ্ধ করতে চাইছে সঞ্জয়, নাকি মিথ্যতা ভাব নিয়ে ভাই ভাই কাঁধে হাত দিয়ে বাড়ি ফিরে আসতে চাইছে? বলে না, যুদ্ধই হবে। তাহলে যেখানে ধর্মের আলোচনা সেটা ধর্মক্ষেত্র। হ্যাঁ, এই জায়গাটা আজকে ধর্মক্ষেত্র। কেউ বলে বৃন্দাবন, যাই বলুন, ধর্মক্ষেত্র হলো কি করে? হরিয়ানার যারা কুরুক্ষেত্রে গেছেন দেখবেন দেবব্রত ভীষ্ম তীরের উপরে শুয়ে আছে। কেন শুয়ে আছে? হ্যাঁ গো, আজীবন যিনি ব্রহ্মচর্য পালন করলো, জীবনে বিয়ে শাদী করলো না, সেই মানুষটা তীরের উপরে শুয়ে থাকবে, এটা মেনে নেওয়া যায়? তার পাপটা কি? আমি প্রথমে শুরুতে বলেছি বাবা, কি বলেছি? ও মা, গল্প পরে, তোমার পাপ আমি নেব না, আমার পাপ তুমি নেবে না। পাপ করলে ভুগতে হবে, ঋণ করলে শুদ্ধ হবে, সেটা আমার রঞ্জনদা বলে গেছে। বলে দিই, এই দেবব্রত ভীষ্ম পূর্বের জন্মে ছিল একটা রাজার ছেলে। রাজার ছেলে, তিনি মৃগয়ায় যাচ্ছে, যেতে যেতে হঠাৎ দেখল একটা সাপ রাস্তার উপর শুয়ে আছে। সেই সাপটাকে নেমে সরিয়ে দিয়ে, তাড়িয়ে দিয়ে চলে যেতে বল তা না করে কি করেছে? নিজের কাছে একটা তীর দিয়ে বিদ্ধ করে সাপটাকে দিয়েছে খিঁচে ছুঁড়ে ফেলে। এমন একটা জায়গা সাপটা গিয়ে পড়েছে বাবা, সেই জায়গাটা হচ্ছে কাঁটা গাছ। সবে মাত্র সাপ খোলস পরিত্যাগ করেছে। সাপ যখন খোলস পরিত্যাগ করে দেখবেন তার গাটা নরম থাকে,
সেই নরম গাঁটা শরীর সাপটা গিয়ে কাঁটা গাছের উপরে পড়েছে। কে ফেললো? মানুষ। কি আছে? রাস্তা আটকে, সরে যেতে বল। তা না করে, কেন? রাজার ছেলে, রাজার ছেলে রক্ত একটু বেশি লাল হয়। যেই ছুঁড়ে ফেলেছে বাবা, সাপটা নড়াচড়া করছে, যত নড়ছে তত কাঁটার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছে। তার গোড়া দিয়ে কি যন্ত্রণা, রক্ত বেরোচ্ছে। সেই সময় সাপটা কাঁদছে, ঠাকুর তুমি সৃষ্টি করেছো মানুষকে, আমাকেও তুমি সৃষ্টি করেছো। কোন পাপের ফলে আমি হয়তো সর্পকুলে এসেছি, কিন্তু তোমার সৃষ্টি জীব আমি। ও আমাকে সরে যেতে বলতে পারতো, কিন্তু এমন জায়গা ছুঁড়ে ফেলেছে উঠতে পারছি না, কেউ আমাকে তুলতেও আসছে না। ঠাকুর চোখের জলের দাম যদি সত্যি হয়, আমি তোমায় কেঁদে কেঁদে বলছি ও যেন ওই কাঁটার উপরে শুয়ে থাকে। ভক্তিমতী মা অনেক কীর্তন শুনবেন, শুনেছেন, কলাকুশলী অনেক এসেছে, নামি দামি কীর্তনিয়া। ওই সাপটা কাঁটার উপরে কতদিন ছিল? 6 মাস। কতদিন? তাহলে দেবব্রত তীরের উপর কতদিন শুয়েছিল? 6 মাস। কেন? সাপের অভিশাপ, মারলে মার খেতে হয়, পাপ করলে ভুগতে হয়। সেই সাপটা কেঁদে অভিশাপ দিয়েছিলেন দেবব্রত ভীষ্ম। এইখানে একটা তত্ত্ব আছে। দেবব্রতর পিতার নাম ছিল শান্তনু রাজা। সে তো আশীর্বাদ দিয়েছিল তুই চাইলে মরবি, তা আমি যদি কষ্ট পাই আমি মরতে বাকি রাখবো? কষ্ট পাচ্ছি, জীবনটা চলে যায়, আর কষ্ট পেতে হবে না। তবুও সে মরে না কেন? একটা কারণে, তখন ছিল উত্তরায়ণ, উদক্ষিণায়ন, দক্ষিণায়ন, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ, দক্ষিণায়ন। চিন্তা করেছে আমি যদি এখনো মরি তাহলে দেবতার দরজা বন্ধ, সেখানে গিয়ে আমাকে থাকতে হবে, তার উপর এখানেই থাকি। এই বলে 6টা মাস তীরের উপরে সেই কষ্ট সহ্য করেছিল। কোথায়? হরিয়ানায়। কোথায়? কুরুক্ষেত্রে। কোথায়? ধর্মক্ষেত্রে। সেই ধর্মক্ষেত্র নাম কেন হয়েছে লক্ষ্য করুন। অতি প্রাচীনকালে ওই জায়গাটার নাম ছিল সামন্তক পঞ্চক্ষেত্র। লিখে নেন, সামন্তক পঞ্চক বলে এক রাজা ছিল। রাজার স্ত্রীর নাম মানে রানীমার নাম ছিল চম্পাবতী। এই চম্পাবতী সামন্তক পঞ্চক রাজা দুজনেই ছিল শ্রী হরি পরায়ণ। আজকে প্রত্যেকটা মুহূর্তে হরিকে ডাকে। আর ঠিক সেই মুহূর্তে ব্রহ্মা চিন্তা করলেন আমি দুটো যজ্ঞ করবো, একটা মর্তধামের মর্তলোকের মঙ্গলের জন্য, একটা দেবকুলে দেবতাদের মঙ্গলের জন্য। তাহলে যজ্ঞের জায়গা বাঁচতে হবে। এত জায়গা থাকতে বাঁটরা এখানে আজকে আমি শুনেছি আমার 14 পুরুষের ভাগ্য ভালো, এখানে স্টেজে উঠে কীর্তন করছে। কারণ 100 বছরের ওপরে বাঁটরা, যেদিন আমি কীর্তন শিখিনি তখন আমি শুনছি বাঁটরায় বারোয়ারি হরিবাসর খুব নাম করা। বড় স্বাদ ছিল যে এই বাঁটরার হরিবাসের আমি একবার হরিনাম করব। সেটা আমার ভগবান কথা শুনেছে, আপনার মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মান পাচ্ছে, এবং অতীব সজ্জন এবং নিষ্ঠাবান এবং অতীব ভদ্র। এইসব জায়গা কীর্তনেরা কীর্তন করতে আসলে আমার মনে হয় টাকাটা খুব প্রয়োজন আছে বলে মনে হয় না। আপনাদের যে দুহাত ভরে আশীর্বাদ খুব বেশি আছে বলে আমার মনে হয় না, কারণ আশীর্বাদটা টাকার চেয়েও বড়। তাই আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের কিছুটা জানাতে পারি, কিছুটা। কারণ আপনারা জেনে বসে আছে, আমি কিছু জানি না, যৎকিঞ্চিৎ গুরু কৃপা যেটুকু পেয়েছি আপনাদের সামনে। এই চম্পাবতী এবং সামন্তক পঞ্চক রাজা তিনি শিহরির ধ্যান করছে, আর ব্রহ্মা বলছে স্বর্গে একটা যজ্ঞ করব, সেটা ইন্দ্র তুমি জায়গা দাও। ইন্দ্র বলল প্রভু আমার একটাই মাত্র জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে অমরাবতী। অমরাবতীতে যজ্ঞ হলো দেবকুলে দেবতাদের মঙ্গলের জন্য। আর মর্তধামে ব্রহ্মা বলল একটাই মাত্র জায়গা পছন্দ, সেটা হচ্ছে আমার কোথায়? ওই সামন্তক পঞ্চক রাজার ক্ষেত্র, সামন্তক পঞ্চক ক্ষেত্র। সব দেবতা ছুটে এসে, ব্রহ্মা শিব সব ছুটে এসে রাজার কাছে বলছে রাজা বাবু, হ্যাঁ গো, রাজা যদি দেখে দেবতারা ছুটে এসে তার কাছে জায়গা চাইছে, তাহলে সে রাজার কেমন হয়? ব্রজগোপালকে যদি নরেন্দ্র মোদীজি বলে তুই আমার সঙ্গে দেখা করবি, আমি বাঁচবো? আর কি ভেতরে তো একটা মেশিন আছে। দিদি যদি বলে ব্রজগোপাল দেখা করিস, আমি আর বাঁচবো? তাহলে একটা প্যালপিটেশন। সামন্তক পঞ্চক রাজা হঠাৎ ধ্যান ভঙ্গ হয়ে মানে ভগবানের সেবা অর্চনা পূজা করে যখন দেখলো দেবতা মণ্ডলী করজোড়ে দাঁড়িয়ে আছে, তখন সামন্তক পঞ্চক রাজা এবং চম্পাবতী দুজনে গিয়ে আছাড় খেয়ে পড়লেন। হে ঠাকুর, আপনারা আমার দ্বারে? হ্যাঁ রাজন, এসেছি, খুব প্রয়োজন। কি? তোমাদের মঙ্গলের জন্য, মর্তধামের মঙ্গলের জন্য আমি মনস্থির করেছি পৃথিবীর একটা মাত্র জায়গা চয়েস হয়েছে আমার, এটাই, তোমার এখানে একটু যোগ্য হবে। তখন রাজা এবং রানী করজোড়ে কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর
দেহের মধ্যে হৃৎপিণ্ড তুলে দেহ যদি 3.5 হাতের মানব দেহ তুলে আপনাকে দিতে হয়, টুকরো টুকরো করে কেটে বরণডালা সাজিয়ে তোমাদের চরণ নিবেদন করতে হয়, ততু পিছু হব না। আপনি যজ্ঞ করুন। সামন্তক পঞ্চক রাজার অনুমতি ক্রমানুসারে ব্রহ্মা যজ্ঞ করলেন। তাহলে প্রথম নাম কি ছিল? আদি নাম সামন্তক পঞ্চক ক্ষেত্র। দ্বিতীয় নাম লিখে নেন ব্রহ্মাবর্তক। ব্রহ্মার কত অনুসারে সেখানে যজ্ঞ হলো বলে সেখানকার নাম হলো ব্রহ্মাবর্তক। যজ্ঞের পরে সেই জায়গাটার নাম পাল্টে গেল, ফের তার নাম হলো দেব যজন। তাহলে তিনটে, সামন্তক পঞ্চক, ব্রহ্মবর্তক, দেব যজন নাম হয়ে যাবার পরে তারপরে একটা রাজা এলো, তার নাম কুরু। শুধু কুরুক্ষেত্র কুরুক্ষেত্র বলে হাঁকলে হবে না, সেই কুরু তিনিও ছিলেন ধার্মিক। কেন? ওখানে যারাই যাবে তারাই ধার্মিক হয়ে যাবে। তাই বাবা কুরুক্ষেত্র একবার ঘুরে আসবেন। অলরেডি সেই জায়গাটাকে বানাতে হয়েছে, একদিনে হয়নি, অনেক গুরুজনদের অবদান আছে এই বাড্ডা হরিবাসরে। সেই জন্য আজকে আপনারা প্রাণ ভরে বছরে একটা দিন অপেক্ষা করে থাকেন সেই দিনটা, কবে আমার হরিনামের দল আসবে, কবে আমার সাধুগুরু বৈষ্ণবের পদার্পণ হবে। সঙ্গে সঙ্গে আমার গুরু নামে এক রাজা এলো। গুরু রাজা আমার, তার নাম অনুসারে সেই জায়গাটার নাম হলো কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের মধ্যে সাপের অভিশাপে দেবব্রত ভীষ্ম শুয়ে আছে 6টা মাস। তার কিন্তু কষ্ট হচ্ছে, সে কিন্তু মরতে পারে না। কেন? ওই মারিলে মার খেতে হয়, জানা আছে চিরকাল আজ কাঁদাচ্ছ, পরে ভেবে তুমি নিজে বসে কাঁদবে কাল। তাই মা, একমাত্র হরিনাম ছাড়া জীবের কোনো কল্যাণ নাই, মুক্তি নাই। আজকে নিতাই চাঁদ বলছে এই পৃথিবীতে সার বস্তু একটাই, তোমার সংসার সার নয়, তোমার টাকা সার নয়, তোমার ব্যাংক ব্যালেন্স সার নয়। সার হলো একটা পদাবলী গাইবো বাবা, সেই পদটাকে লক্ষ্য করবেন, ভালো করে বুঝে নেবেন কি সার। গৌরাঙ্গেরও 2টি পদ, যার ধন সম্পদ সেজন জানে, ভক্তি রসের সার। ওগো সেজন জানে ভক্তি রসের সারে। আমার গৌরাঙ্গের 2টি পদ, ওগো যারে ধন সাম পদ, সেজন জানে আমার ভক্তি রসের সার। ওগো সেজন জানে ভক্তি রস সার। বসে পড়, বুঝিয়ে দিয়ে এটা তত্ত্বের বছর, বেশি গান না। গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রসের সার। তাহলে সার বস্তু কে চেনে? একটু ছোট প্রমাণ দিয়ে দিই, মায়েরা বুঝতে পারবেন। মা শুয়ে পড়ো, কিন্তু শোনো, শুয়ে পড়ো। একটা মধু ফুলে থাকে, যখন ফুলে মধু থাকে সেই মধু পান করে কে? মৌমাছি। মৌমাছি যখন ফুলে মধু পান করতে যায়, সেই মৌমাছিটা বিচার করে যে ফুলের রংটা কি, তবে খাবো। লাল ফুলে মধু খাবো, সাদা ফুলে খাবো না। সে ফুল দেখলি বসবে, বসে পেট ভরে মধু খাবে। গাছ কত মোটা, কি গাছের ফুল, কি রং, কেমন দেখতে, কতটা ভাঁজ, সে দেখবে না। সার বস্তু মধু পেল। এক কথায় বলবেন সাধু কাকে বলে? অসার সংসারে যিনি সৎ জিনিসটা খুঁজে নিয়েছেন, সার বস্তুটা গ্রহণ করেছেন, অসার বস্তুটাকে ত্যাগ করেছেন, তিনি হলেন সাধু। এক কথা বোঝা গেল? বুঝে নেন ভালো করে জিনিসটা আস্তে আস্তে। এবার ভক্ত কাকে বলবেন আপনারা? ভক্ত ভক্তি রস পাত্র ভক্ত। ভক্তি বলে একটা রস আছে, যে পাত্রে থাকবে তিনি হলেন ভক্ত। আপনার পাত্রে থাকলে আপনি ভক্ত, আমার পাত্রে থাকলে সেই রসটা আমি ভক্ত। তাহলে ভক্তি রস পাত্রম ভক্ত। অসার সংসারে সার বস্তুটা যিনি খুঁজেছেন তিনি হলেন সাধু। একটা মৌমাছি সে বুঝেছে ফুলের রং বিচার না করে সে মধু পান করে চলে যায়। তদ্রূপ তোমরা যদি বিচার করো মা, যে আজকের হরিনাম করব, ছেলে চাকরি হলে তবে হরিনাম করব, কিংবা মালা দেব, কিংবা টাকা দেব, কিংবা একটা মালসা দেব, না হলে নয়। এটা হলো বাণিজ্যিক চুক্তিতে ভগবানকে ভালোবাসা।
যেমন কেমন দ্রৌপদী পঞ্চস্বামীকে নিয়ে বনের মধ্যে একদিন সেবা দিতে বসেছে, খুদ খুদ খুদের ভাত খেয়েছেন কোনোদিন? এখন সে অভাব নেই, বাবুরা খেয়েছে। পিছনে ফ্যান, ফ্যান খেয়ে মানুষ, ফ্যান খেয়েছে, আমিও খেয়েছি, আমি অনাথ হোস্টেলে মানুষ। সে জায়গার ঠিকানা দেবো মহিরামপুর শিশু কানন, মানে ফলতা ডিস্ট্রিক্ট। চলে যান ফলতা ডিস্ট্রিক্টে, ফলতা থানা, ওখানে আমি ফ্যান পর্যন্ত খেয়ে আজকের আপনাদের আশীর্বাদে কীর্তনিয়া হয়েছি। এমন অভাব গেছে শুধু কড়াই শব্দ। তা লক্ষ্য করবেন, ওদিকে যাচ্ছি না, ওটা কীর্তন নয়। তাহলে কি? সেটাই হলো যে যারা জানে তারা করে, যারা জানে না তারা করে না। আজকে তদ্রূপ এখানে ভক্তির রসপাত্রম ভক্ত, যে রস ভক্তি ভক্তির পাত্রে থাকে তিনি হন ভক্ত। তাই আজকের হরি বলো। কোথায় ছিলাম বাবা, কোথায় ছিলাম? এই মৌমাছির মতো যদি আপনি সার বস্তুটা গ্রহণ করে আপনি অসার বস্তুটাকে ফেলে চলে যান, তাহলে আপনার টাকা সার না। আসল সার কি? সার হলো গৌরাঙ্গের দুটি পদ। কেন? একমাত্র পৃথিবীতে প্রভুর নাম ছাড়া জিন সব মরে যাবে, কিন্তু প্রভুর নাম জীবনে মরবে না। আছে, ছিল, থাকবে। সেই জন্য মন্দিরে দেখবেন লেখা থাকে ওম তৎসৎ, তুমি সত্য, তোমার নাম সত্য, তোমার ভক্ত সত্য। তাহলে মনুষ্য জীবের মধ্যে ভক্তই হলো ভগবানের প্রিয়। সেই ভক্তির রসটা যে পাত্রে থাকবে সেই হয় ভক্ত। তাই বলছে গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসের সার। এই ভক্তিটা আসবে কি করে? পাঁচটা কাজ করলে। কি কি লিখে নেন? সাধু সঙ্গ, কৃষ্ণ সেবা, হ্যাঁ, হরিবল, ভাগবত নাম শ্রবণ, ব্রজে বাস, সাধন ভজন। কটা বললাম? পাঁচটা। এই পাঁচটা কাজ করলে তোমার ভক্তি অটোমেটিক আসবে। ভক্তি কোনোদিন হাটে বাজারে পাওয়া যায় না। তাই তোমার সাথে সম্বন্ধ কোথায়? তুমিও ঠিক বলনি, আমি দেখছিলাম তুমি শুনছো কিনা। দ্রৌপদী খুদের ভাত, খুদের ভাত মনের মধ্যে গেছে। সেই খুদের ভাত যখন খেতে দিয়েছে তখন কি করছে? দ্রৌপদী কাঁদছে। কেন জানো? তার কিচ্ছু নাই, তার একটা কণা আছে। যুধিষ্ঠির বলছে পাঞ্চালী, যাজ্ঞিক কন্যা, দ্রুপদ কন্যা, তুমি আমাকে আরেকটু খুদ ভাত হবে? হাড়িতে তো কিছু নাই, একটা কণা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা কণা হাতে তুলে নিয়ে বলছে, কে? পাঞ্চালী। কি বলছে? ওগো স্বামী, একটা কথা বলি, উত্তর দেবে? যারা অধর্ম করে, অন্যায় করে, তারা খাচ্ছে রাজভোগ, রাজ সিংহাসনে বসে, আর জীবন ভর ধর্মের পথে চললাম, একটা দিন পেট ভরে তোমাদের খেতে দিতে পারে? কেন এমন হয় প্রভু? ভগবানকে যারা ভালোবাসে তাদের কি এই পরিণতি হয়? তুমি বলো, তুমি বলো স্বামী গো। তুমি আমার বলে দাও, যারা অধর্ম করল, যারা রাজ সিংহাসনে বসলো, তারা রাজভোগ খেলো, যারা ধর্ম করলো, তারা কেন এত দুঃখ কষ্ট পাবে? যারা নিজের বলতে কিছু জানলো না, দুর্যোধন দুঃশাসন, সবসময় কাটাকাটি, হিংসা, মারপিট, তারা রাজভোগ খাচ্ছে, তোমাকে নিয়ে ধর্মের পথে চলে আছে। বনের মধ্যে একটা খুদ ভাত পেট ভরে। যুধিষ্ঠির উত্তর দিচ্ছে, ভালো করে কান খুলে শুনে মা, এই পথে চলবেন। বলছে, শোনো পাঞ্চালী, একটা কথা বলি, তুমি মাধবকে কি চোখে দেখো জানি না, তবে তোমাকে একটা ছোট কথা বলে বুঝিয়ে দিই। তুমি 20টা টাকা নিয়ে মুদিখানা দোকানে গেলে, মুদিখানা দোকানে গিয়ে বললে তুমি 20 টাকা চন্দ্রমুখী 1 কিলো আলু দাও। 1 কিলো আলু পেলে দোকানদার 20 টাকা পেলো। বাবা, সম্বন্ধ থাকবে? তুমি পয়সা পেয়েছো, আমি আলু পেয়েছি, সম্বন্ধ শেষ। বাণিজ্যিক চুক্তিতে যারা ভগবানকে ভালোবাসে তাদের কিন্তু সাময়িক সুখ হয়, কিন্তু পরবর্তীকালে তাদের দুঃখে ভরা জীবন। আর বাণিজ্যিক চুক্তিতে ভগবানকে না দেখে সুখে দুঃখে রণে বনে যেখানেই থাকবে ভগবানের নাম যারা করে তাদের অন্তিম দশায় সুখ থাকে। সেই সুখটা কি সুখ জানো? ভগবানের চরণে মিশে যাওয়া। এর নাম হলো শাস্তি মুক্তি। জীবনে আর তোমার ধরাধামে আসতে হবে না। তাই জীবনে মা চাইবেন না, চাইলে কম পড়ে যাবে। শুধু বলবেন যে জীবের ডাকা তুমি সরে যেও না, হে সরস্বতী, তুমি প্রভুর নাম করতে যেন আমাকে শক্তি সামর্থ্য দিও। আর কিচ্ছুটি চাই না, আর কিচ্ছু চাইবো না। তাই
বাণিজ্যিক চুক্তিতে যারা দেখে তারা ব্যবসায়ী। ছেলেটা চাকরি হলে তোমার মালসা দেবো, ছেলেটা চাকরি হলে তবে তোমার কাছে একটা দলের দান করব, এসব করবেন না। করলে কিন্তু দেওয়ার চেয়ে অহংকারটা হয় বেশি। আর ভগবান সবচেয়ে দেখবেন ভেতরে যদি অহংকার থাকে না, একটা ঘর বেঁধে ভেতরে একটা গ্যাসের চামি বেঁধেছি, একটা কুটি কিনলে যতক্ষণ না চা দোকানে বন্ধুকে বলবেন এই কুটিটা কিনেছি জানিস 2 লাখ টাকার প্রায় কাছে পড়ে গেছে, ততক্ষণ ভেতরে একটা গ্যাস কমবে না। এই গ্যাসটাই হলো তোমার ক্ষতি। গ্যাসটা, অহংকারটা যতক্ষণ না তোমার কমবে ততক্ষণ ভগবান বলছে আমাকে তুমি দেখা পাবে না। আজকের যে লীলা, আজকের যে পালা, আজকের যে জিনিসটা শুনবেন সম্পূর্ণ ভাগবত থেকে। এই ভাগবতীয় ব্যাখ্যা আপনাদের সমস্ত প্রথমেই বলেছি। এই ভাগবত কৃষ্ণদেব বেদব্যাস 18,000 শ্লোকের মধ্যে প্রথম শ্লোক ভগবানের রূপ বর্ণনা করেছেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বত্তাদি হেতবে তাপত্য বিনাশায় শ্রীকৃষ্ণ বায়াং নমঃ। হে ভগবান, তোমাকে আমি প্রণাম করি, তুমি সচ্চিদ আনন্দ, তুমি সৃষ্টির মালিক, তুমি ধ্বংসের মালিক, তোমাকে আমি প্রণাম করি। সেই ব্যাসদেব ভাগবত থেকে একটা লীলা আপনাদের সামনে বর্ণনা করছি, শুনলে অবাক হয়ে যাবেন। কি সত্যযুগে আসছে কে? আমার ভক্তি। ভক্তি কোথায় পাওয়া যায় বললাম? 5টা কাজ: সাধু সঙ্গ, কৃষ্ণ সেবা, সাধন ভজন, ব্রজে বাস এবং ভাগবত নাম শ্রবণ। এই ভাগবত হরিনাম শুনলে তোমার ভক্তি আসবে 5টা ক্রিয়ার মধ্যে। তার মধ্যে প্রথম বলেছি সাধু সঙ্গ। এই সাধু সঙ্গটা বলতে গিয়ে একটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিয়ে লীলায় যাই। এক গ্রামেতে 12 জনের ডাকাতের দল আছে। কাজ কি? ডাকাতরা কি করে মা? কি করে ডাকাতরা? ডাকাতি করে। আর সাধুর কাজ কি করে? ভজন সাধন করে। সেই গ্রামেতে এক বনের পাশেতে একটা সাধু আছে, সবসময় ভগবানের নাম করছে। কেমন? হরি বল, হরি বল, বল হরি বল, বল 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 হরি বল, বল হরি বল, উলুট ধরে বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। আরে রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারে মধু কৈট হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় জগদীশ। আর যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মা জগদীশ রক্ষা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, 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 হরি হরিনাম হলে গ্রামে রোগ চলে যায়। মা শীতলা বলল আমি রোগের বাহন, সে গ্রামেতে প্রবেশ করি না যেখানে আমার স্বামীর নাম হয়। তাহলে হরিনামে সবকিছু উদ্ধার হয়ে যায়। আজকে মা সেই গ্রামেতে এক সাধু বসে বসে হরিনাম করছে, গ্রামের মঙ্গল।
সেই গ্রামেতে 12 জনের ডাকাত আছে। একদিন একটা বিয়ে হচ্ছে একটা জমিদারের মেয়ে। তাহলে জমিদারের মেয়ের যদি বিয়ে হয় তার গয়না কত? গয়না সোনা হিরে মতি জহরত সব যৌতুক দেবে, একদম বাক্স ভর্তি। আর সেই বাড়িতে যে কজন আত্মীয় আসছে মা তাদের গায়ে গয়না ভর্তি। 12 জন ডাকাতের দল ভেবেছে যদি একবার জমিদার বাড়িতে প্রবেশ করতে পারি জীবনে আর বসে খাবো, আর কোনো অভাব থাকবে না। এই বলে 12 জনের ডাকাতের দল সেই রাতে সেই জমিদার বাড়িতে ডাকাতি করার সিদ্ধান্ত নিয়েছে। আর এদিকে সাধু আমার বসে বসে বটবৃক্ষের নিচে তপস্যা করছে। ভালো করে শুনবেন, খুব সুন্দর দৃষ্টান্ত। চল সাধু সঙ্গ কেন করবেন দেখুন, করতে হবে কেন করবেন, ভক্তিটা আসবে কিসে লক্ষ্য করুন। আস্তে আস্তে এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে হঠাৎ 11টার সময় দেখা গেল 11টা ডাকাত এসেছে, কিন্তু একটা ডাকাত তার জ্বর হয়েছে, সে খবর পাঠিয়েছে আজকের আমি যাব না। যে ডাকাতটা আসবে না বাবা, সে ডাকাতটা কি কাজ করে?